কলকাতায় শীত পড়তেই মনটা কীরকম বেরো বেরো করে উঠল। সেজন্য শুক্রবার উইকেন্ড বিকেলবেলা চলে গেলাম কাছেই খুব আলিপুর মিউজিয়ামে। হ্যাঁ, আলিপুর সেন্ট্রাল জেল, যেটা এখন মিউজিয়ামে কনভার্ট হয়েছে। আসলে গত বছর আমি অলরেডি ঘুরে এসেছিলাম, কিন্তু ওখানে যে লাইট অ্যান্ড সাউন্ডটা হয় সেটা আমার গত বছর দেখা হয়নি। তাই এই বছর শীতে টার্গেট ছিল যে ওটাকে দেখব। সেই মতো শুক্রবার বিকেলে যখন পৌঁছলাম, খুব সুন্দর একটা পরিবেশ, ভেতরটা আলো জ্বলে উঠেছে। বাট মিউজিয়াম তখন বন্ধ হয়ে গেছিলো। শুধু লাইট অ্যান্ড সাউন্ডের জন্য যেসব অডিয়েন্সরা ছিলেন তাদেরকে বলা হলো একটা জায়গা জমা হতে। আমার পেছনে যে বিল্ডিংটা, এটা ছিল সেন্ট্রাল জেলের হসপিটাল, যেখানে ডাক্তার বিধানচন্দ্র রায় এই জেলে একসময় যখন তিনি কারাগারে আবদ্ধ ছিলেন তখন সেখানে তিনি তার ডাক্তারি সেবা করে গেছেন। লাইট অ্যান্ড সাউন্ডটা শুরু হয়ে গেল। যেহেতু লাইট অ্যান্ড সাউন্ডের ভিডিও করা বারণ, তাই করতে পারেনি। ফেরার সময় আমরা যে পথটি দিয়ে আসছিলাম, সেই পথটির ডান পাশে খুব উঁচু একটি পাঁচিল ছিল। বোঝা যায় যে জেলের আসামিরা যাতে পালিয়ে না যেতে পারে সেই জন্য। ভাবতে খুব অবাক লাগে, আর যেখানে মানুষের অবাধ বিচরণ, একসময় এই কারাগারেই আবদ্ধ ছিলেন জওয়াহরলাল নেহরু, নেতাজি সুভাষচন্দ্র বসু, বিনয় বাদল দীনেশ এবং ডাক্তার শ্রী বিধানচন্দ্র রায়। সেখান থেকে বেরিয়ে আমরা চলে এলাম পাশেই একটি ক্যাফেতে। খুব সুন্দর পুরনো একটি বাড়ি, যার নিচতলাটিকে ক্যাফেতে কনভার্ট করা হয়েছে। নাম দ্য রেড বাড়ি। ক্যাফের ভেতরটা বেশ সুন্দর। আমরা একটা ওপেন কোর্টিয়ার্ড মতন রয়েছে, সেখানে বসেছিলাম। চারদিকটাতে একটা বেশ পুরনো টাচ রয়েছে। অনেক পুরনো বাড়ি, প্রায় বাড়িটি 4 তলা। এখন সেখানে একটি লিফট করা হয়েছে, বাট ওপরের তলাগুলোতে সাধারণ লোকের প্রবেশ নিষেধ। দোতলার বারান্দাটা বেশ সুন্দর, খুব চাইছিলাম যাতে উপরে উঠতে পারি, কিন্তু ক্যাফের ওনাররা বললেন যে উপরে ওঠা বারণ। আমরা অর্ডার করেছিলাম 2 ক্যাপুচিনো এবং তার সাথে ছিল আমাদের ফেভারিট ফিশ ফিঙ্গার, সাথে মাস্টার্ড সস আর স্যালাড। বাট সত্যি বলতে আমার খাবার খুব একটা ভালো লাগেনি। ফিশ ফিঙ্গারের টেস্টটা খুব ব্ল্যান্ড, আর কফিটাও ভীষণ হাই প্রাইস। 80 টাকা